জানেন নিজে ডিফেন্সে চাকরি করতে গেলে ফিজিক্যালি স্ট্রং থাকা লাগে, ফিজিক্যালি ফিট থাকা লাগে। কি অবস্থা সবার? যারা এই যে ডিফেন্সে চাকরি করতে চাচ্ছেন, ভিডিওটা মূলত তাদের জন্য। কথা হলো গিয়ে, যারা চাকরি করতে চাচ্ছেন কিংবা অ্যাপ্লাই করছেন, পরবর্তীতে করবেন, এদের মেন সমস্যা কি যে এরা কোনো প্রিপারেশন না নিয়ে মাঠে যায় যখন চাকরি না হয়, অনেকে দালাল ধরেও যায়, যে ভাবে যে দালাল ধরে কিছু চলে তো আর কিছু লাগবে না, টাকা দিলে চাকরি হয়ে যাবে, এরকম কিছু। এখন আদৌ টাকা দিলে চাকরি হয় কিনা এটা আমার নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন বাংলাদেশের সিস্টেম যেরকম সেরকম। তো কথা হলো গিয়ে যে ভাই, দালাল ধরে যাবেন, নিজে যাবেন, ওইটা বড় কথা না, ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যেভাবেই যান, মাঠে যদি যান, কিংবা যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে কিংবা পাওয়ার ইচ্ছা থাকে, তো আপনার প্রথম কাজ হলো গিয়ে যে আপনি বাইরে থেকে একটা মেডিকেল করান। আছে কিছু কিছু জায়গা আছে না, যারা সামরিক বাহিনীর অফিসার, মেডিকেল অফিসার, এরা বাইরে থেকেও করা যায় এদের মাধ্যমে, মাঠে না গিয়ে। আগে আপনার সমস্যাগুলো ফাইন্ড আউট করেন, আপনার শরীরের কী কী সমস্যা আছে ফিজিক্যালি, কারণ আপনারা জানেনই যে ডিফেন্সে চাকরি করতে গেলে ফিজিক্যালি স্ট্রং থাকা লাগে, ফিজিক্যালি ফিট থাকা লাগে। এটা একটা মেন পয়েন্ট। কারণ আপনি সাধারণত এসএসসি পাস করার পরে ঢোকা হয়, যারা সৈনিক, সেলরে, এগুলা। তো শিক্ষাগত যোগ্যতা সবারই কম থাকে, না হলে তো অ্যাপ্লাই করতে পারবেন না। তো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার না, এখন প্রথম ধাপ থাকে হলো গিয়ে ফিজিক্যাল, ঠিক আছে? তো আপনি ফিজিক্যালি যদি ফিট না থাকেন, তো আপনি যতই চেষ্টা করেন আপনার তো চাকরি হবে না। ওই জন্য বলতেছি যে যারা চাকরি করবেন বা করার ইচ্ছা আছে, আপনারা ফার্স্টে একটা মেডিকেল করেন বাইরে থেকে, আপনার সমস্যাগুলো আপনি নিজে ফাইন্ড আউট করেন, এটার সমাধান করেন। তারপরে দালাল ধরবেন কি আপনি নিজের ইচ্ছা মতো যাবেন, সেটা আপনার ব্যাপার। আমার পরামর্শ থাকবে হলো যে আপনি আগে নিজের সমস্যাগুলো ফাইন্ড আউট করেন মেডিকেলের মাধ্যমে। আমার সমস্যা ছিল, এই জন্য আমি আর্মি থেকে বাদ গিয়েছিলাম ফার্স্টে। 2-3টা সমস্যা ছিল, এটা আমি মেডিকেল করার পরে আমি টের পাইছি।